আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দাখিল পরীক্ষা 2025 ইসলামের ইতিহাস যাদের পরীক্ষা রবিবারে সেটার যে আর কি সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে চলে আসলাম। তো এখানে আপনাদের যে এমসিকিউ যে সাজেশনটা সেটা কিন্তু আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু সাজেশন পেয়ে যাবেন এমসিকিউ এর। এবং এখানে আপনার সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক সমূহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ক অংশ আরবের ভৌগোলিক অবস্থা ও জাহিলি যুগের বিবরণ। এরপরে এখানে আপনার যেগুলো দেখতে পারবেন যে বোল্ড করা রয়েছে সেগুলো পয়েন্টগুলো আপনার ভালোভাবে পড়বেন। এরপরে এখানে আপনার সামাজিক অবস্থার মধ্যে যেমন এখানে নারীর অবস্থা, এরপরে এখানে আপনার কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া, এইগুলো পয়েন্ট কিন্তু ভালোভাবে পড়বেন। এরপর রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থার মধ্যে এখানে আপনার পয়েন্টগুলো যেগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিধানের অভাব, এরপরে আপনারা জোরজার মুলুকতার নীতি, এই দুইটা পয়েন্ট মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে ধর্মীয় অবস্থা, এই পয়েন্টের মধ্যে আপনার কাবাঘরের মূর্তি ও বিখ্যাত মূর্তির নাম এইটা। এরপরে আপনার অর্থনৈতিক অবস্থা, এখানে তিনটি পয়েন্ট রয়েছে, তিনটি পয়েন্টের মধ্যে দুটি ইম্পর্টেন্ট। একটি হচ্ছে আপনার কৃষিজীবী ও সুদ ব্যবস্থা। এরপরে সংস্কৃতি অবস্থা, এরপরে এখানে আপনার এর মধ্যে পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উকাজ মেলা, এরপরে আরবি ভাষা ও কাব্য, এরপরে বিজ্ঞান চর্চা, এরপরে দিওয়ানুল আরব। এরপর খ অংশে আসি। তো খ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, জন্ম ও পরিচিতি, এটা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়বেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন উল্লেখযোগ্য ঘটনাবলী যেমন হিলফুল ফুজুল, এরপরে আপনার হজরে আসওয়াদ নবুয়ত লাভ করে এবং প্রকাশ্যে ইসলাম প্রচার, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। এরপর আপনার এখানে শেবে আবু তালিব আমুল হুজুল, এরপর আপনার মেরাজ ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি, তায়েফ গমন ও আকাবার তিনটি শপথ ও মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার। তো এইগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়বেন। এরপরে দ্বিতীয় অধ্যায়ের আপনার এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনার জীবনী। তো এখানে মদিনার জীবনের প্রাথমিক কার্য বলি তিনটি ইহুদি গোত্র, এরপর এখানে মদিনার সনদ বিস্তারিত, এরপর মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ, এরপর এখানে আজান, কিবলা পরিবর্তন, রোজা, হজ, যাকাত ও কজ ও শরিয়া। এই কয়েকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা ভালোভাবে দেখবেন। এরপরে যুদ্ধ ও শান্তিনীতি, এখানে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ ও খন্দকের যুদ্ধ ও এখানে আপনার ওয়াদ বিন এর সন্ধি যেটা রয়েছে সেই সন্ধিটা, এটা ভালোভাবে পড়বেন। এরপরে এখানে আপনার প্রতিনিধি প্রেরণের নবম হিজরি 631 সাল এ মক্কা বিজয় বেশি গুরুত্বপূর্ণ এটা। এরপরে বিদায় হজ থেকে প্রশ্ন আসবে অবশ্যই। এরপরে তৃতীয় অধ্যায় আপনার খোলাফায়ে রাশিদিন। তো খোলাফায়ে রাশিদিন পরিচিতি, নির্বাচন প্রক্রিয়া, তাদের বৈশিষ্ট্য ও গুণাবলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিচিতি, এরপরে আপনার ভণ্ড নবীর দমন, এরপরে রিদ্দার যুদ্ধের কারণ ও ফলাফল স্টেপসমূহ, এরপর আপনার ইয়ামুল যুদ্ধের কারণ ও ফলাফল, এই স্টেপসমূহ ভালোভাবে পড়বেন। শাসন পদ্ধতি ও চরিত্র ও কর্তৃত্ব ভালোভাবে দেখবেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম প্রচারের অবদান, পরশ্ব জীবন যুদ্ধসমূহ, এরপরে জাসর কাদেসিয়া, এরপরে জালুলার যুদ্ধ, এরপরে আপনার এখানে যেগুলো পয়েন্ট রয়েছে ভালোভাবে সেগুলো পড়বেন। এরপর উন্নয়ন শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এরপর এখানে আপনার উন্নয়নমূলক কাজ যেমন গৃহ নির্মাণ, রাস্তা নির্মাণ, এরপরে শাসন ব্যবস্থা, এরপর মসজিদের মজলিসের শুরা, গণতন্ত্র, গোয়েন্দা বিভাগ, তদন্ত বিভাগ, পুলিশ বিভাগ ও জেলখানা প্রতিষ্ঠা। এরপরে এখানে আপনার বিচার ব্যবস্থা যেমন আদমশুমারি, বাইতুল মাল এবং ফতোয়া বিভাগ, এরপরে এখানে সামরিক বাহিনী। তো এইগুলো পয়েন্টগুলো ভালোভাবে পড়বেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরিচিত, এরপরে এখানে আপনার জুনুন-নাইর উপাধি, এই খিলাফতের বিরুদ্ধে অনিহত সকল অভিযোগ, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর রাষ্ট্রীয় যুদ্ধ, এরপরে আপনার এখানে সিফিন, এরপরে দুমাতুল জন্দ, এরপরে শিয়া ও খারেশি মতবাদ, এগুলো ভালোভাবে পড়বেন। চতুর্থ অধ্যায়ের ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, সামরিক ঐতিহাসিকদের রচনাবলী, বইয়ের নাম প্লাস লেখক, এরপরে সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা, এরপরে সিদ্ধ ও মুলতানাত অভিযান,
মাস্ট এটা ভালোভাবে পড়বেন। এরপরে গজনী বংশ, এখানে যে কয়টা 3টা পয়েন্ট রয়েছে মোটামুটি, গজনী বংশ, ঘুরি বংশ এবং দিল্লি সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইব, এই তিনটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ভালোভাবে একবার স্টেপ বাই স্টেপ মুখস্থ করে নেবেন। পঞ্চম অধ্যায় আসি, তো পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ ইসলাম। তো এখানে আপনার ইসলাম রাষ্ট্রের গোড়াপত্য যেগুলো রয়েছে, এখানে আপনার বাংলা ইসলাম প্রচারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ধর্ম প্রচারের নাম ও প্রচারের জায়গাসমূহ ভালোভাবে এখানে দেখবেন। তো এই ছিল আর কি সাজেশন ইসলামের ইতিহাস। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।